আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে কিভাবে ম্যাপ ডিজিটাইজ করতে হয় সেটা দেখাবো জিআইএস এর মাধ্যমে। তো এই যে আমাদের এই ম্যাপটা আছে, এইটা হচ্ছে আমি প্রথম যে ভিডিও দেখাইছিলাম, মানে ভিডিওটা করেছিলাম, সেইখানে বলছিলাম কিভাবে জিও রেফারেন্সিং অ্যান্ড প্রজেকশন করতে হয়। তো এই প্রসেসের জন্য আগে ওই স্টেপটা করে আসতে হবে, মানে ফার্স্ট লেকচার যেটা আছে ওইটা আপনারা দেখে অতটুকু করে আসবেন, তারপরে এই ডিজিটাইজিং কাজটা করতে পারবেন, না হলে কিন্তু হবে না। সেটা শুরুতেই বলে দিচ্ছি, কেউ যদি না দেখেন ওইটা দেখে আসবেন, বা কেউ যদি পারেন তাহলে তো ওকে, ঠিক আছে। এখন আপনাদের এরিয়ার জন্য আপনারা পার্টিকুলার একটা এরকম রেফারেন্সিং ইমেজ নিয়ে নেবেন। তারপরে ধরেন আমি এখানে ইয়া করব, ডিজিটাইজিং করব, এখানে কি কি ফিচার নিব ওগুলা ডিফাইন করব আর কি। তো যাই হোক, এইটা আমার ইম্পোর্ট করা, সেটা এখন নেওয়ার পরে ধরেন আমি এখানে কি করব, যে ফোল্ডারে এই ইমেজটা আছে, আমি লেটস সাপোজ এখানে লেকচার 4-এ গিয়ে ফাইলসের মধ্যে এখানে, অথবা আচ্ছা 5-এ চলে গেছি, এইখানে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলটা ক্রিয়েট এখানে আরও পদ্ধতি আছে যে ডেটাবেসের মাধ্যমে ডেটা সেট তৈরি করে একসাথে অনেক কিছু করা যায়, বাট ওইগুলো অ্যাডভান্সড কাজ। এখনকার থেকে মানে এইগুলো আগে বেসিকটা শিখতে হবে, তারপরে ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো শুরুতে এখানে আমি ধরেন একটা শেপ ফাইল নিলাম, শেপ ফাইলের নাম দিলাম, কি দিব, প্রথমে যদি লেকটা ধরি তাইলে আমি লেক নাম দিলাম, ঠিক আছে। এখন লেকটা কি আমাদের একটা, এটা একটা পলিগন শেপের, কারণ পলিগন দিলে আমি যেরকম ইচ্ছা সেরকম পলিগন সাইজ দিতে পারবো। আর এখানে কি আছে, এটা আননোন কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা এই ছবিটা নিয়েছিলাম হচ্ছে WGS 1984-এ, ঠিক আছে। এটা আমার ফেভারিট অ্যাড করে আমি এটা ওকে করে দিলাম, এখন নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি শুরুতে কি করব, এটা নিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। তো আমি কি করব, একসাথে সুবিধার জন্য সেই ফাইলগুলো নিয়ে নিব, বা একটা একটা করে নিতে পারেন। আচ্ছা যাই হোক, একটা একটা করেই দেখাই। প্রথমে আমি লেক নিলাম, তো এখন আমি লেকের কাজ করব। তো শুরুতে এখানে উপরে যে বারটা আছে এখানে রাইট ক্লিক করে এখানে দেখবেন আপনাদের এডিটরটা অন করা আছে কিনা, এই যে এই এডিটরটা অন করে নেবেন। অন করার পরে এখন আমাদেরকে এডিট করতে হবে। তো এডিটে গিয়ে স্টার্ট এডিটিংয়ে দিয়ে আমি কি লেক নিয়েছিলাম, তো লেক ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে লেকটা সিলেক্ট করে কন্টিনিউতে চলে যাব, ঠিক আছে। এখনও এখানে কিছু আসে নাই, তো এইখান থেকে গিয়ে আমাদের এডিটিং উইন্ডো ক্রিয়েট ফিচার এখানে যাওয়া লাগবে। এখন দেখতে পাচ্ছেন এই যে লেক চলে আসছে, এখান থেকে লেকটা ক্লিক করলে আমি এই যে পলিগন, ঠিক আছে। এখন পলিগনে ক্লিক করলে আমি হচ্ছে লেকটা ডিজিটাইজ করতে পারবো। কেমনে, এখানে জুম করে নেই, জুম করে ধরেন আপনার একটু প্রিসাইজলি করার চেষ্টা করবেন। এই যে শুরু করলাম আমি, ধরেন আমি এরকম করতে করতে এখানে যতগুলো ফিচার নিব ততগুলো আলাদা আলাদা নাম দিব, ঠিক আছে। আমি একটু র্যান্ডমলি তাড়াতাড়ি করার জন্য একটু অল্প অল্প দেখাচ্ছি, ধরেন আর একটু ছোট করে নিয়ে একটু দ্রুত দেখাই দেই। এই যে আমি নিলাম, এটা আমার লেকটা ডিজিটাইজ হচ্ছে। এবার প্যান করে আবার এখানে ক্লিক করলে আপনারা সরাই নিতে পারবেন ইমেজটা। এখন ধরেন এই যে আমার লাস্ট পয়েন্টে চলে আসছে, এখন ডাবল ক্লিক করে দেব। এই যে আমার লেকটা কিন্তু ডিজিটাইজড হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আপনারা এই পাশেও ধরেন আরও একটা লেক থাকলো, তার জন্য আরেকটা ইয়া নিয়ে করতে পারেন। মানে এই লেকটার কালার ধরেন ব্লু তো সিলেক্ট করাই আছে, তাইলে আমি আর কিছু করলাম না, যেহেতু পানির রং হচ্ছে ব্লু বা নীল। এখন ধরেন আমি আর এইভাবে অনেক কিছু করতে পারবেন, আমি লাস্টে আপনাদেরকে দেখাবো যে আমি একটা করেছি কিভাবে, তো ওইটা দেখাই দেবো ইনশাল্লাহ। এবার ক্যাটালগে গিয়ে আমি আরেকটা শেপ ফাইল নিব, শেপ ফাইলটা ধরেন নিউ শেপ ফাইল, এটা আমি এখন রাস্তার জন্য নিব। তো রাস্তার জন্য নিলে আমি কি নিতে পারি, এখানে রোড লিখলাম, রোড। এটা কি, এটা হচ্ছে পলি লাইন নিতে হবে, এটা পলিগন নিছিলাম, এটা লাইন নিতে হবে। এখন আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করে নিতে হবে, এরপর ওকে দিলে এই যে এখন এখান থেকে আবার কি আগেরটা সেভ করে স্টপ এডিট করতে হবে, এরপরে স্টার্ট এডিট দিয়ে এখন আমরা কি নিছি, রোড, রোডটা ওকে দিব। ওকে দিয়ে এখানে রোড কন্টিনিউ দিলে আবার এই যে এখানে রোড সিলেক্ট করা লাগবে। এখন রোডের জন্য আমি একটু এই সিম্বলজিটা চেঞ্জ করে দিই, আমি এক্সপ্রেস হয়ে নিব, এটা ধরেন 5 দিলাম, ওকে। এখন রোডে ক্লিক করলে আমি এটা এডিট করতে পারবো লাইন। তো আমি
দ্রুত করার জন্য একটু বড় করে আঁকতেছি। এই যে ধরেন আমার রোডটা চলে গেল, ঠিক আছে। এই পাশে আবার আরেকটা নিলাম, লাস্টে গিয়ে কিন্তু ডাবল ক্লিক করতে হবে। ধরেন এটা আমার আরেকটা রোড। এখন ধরেন আমি দুইটা রোড নিয়েছি, আবার লেক ধরেন আমার এই পাশে আরেকটা আছে। তো এখানে এটা যদিও একই লেক, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য এরকম দিচ্ছি আর কি। এরপর আমি আরেকটা কি নিতে পারি, ধরেন দু একটা বিল্ডিং দেখাইতে পারি এখানে। আবার আবার এখান থেকে এডিট সেভ দিব। একটু পর পর কন্ট্রোল এস দিবেন অথবা এখান থেকে সেভ দিবেন, যাতে যদি কোনো ক্র্যাশ বা ওই টাইপের কিছু হয় তাহলে যেন প্রবলেম না হয় আর কি, ঠিক আছে। বা কারেন্ট চলে গেল, আপনার ফাইলটা যেন সেভ থাকে অতটুকু যতটুকু করেছেন। এরপর ক্যাটালগে গিয়ে আমি ফাইলে আবার এখানে নিউতে শেপ ফাইলে গেলাম। এবার ধরেন আমি কি দিলাম, বিল্ডিং। বিল্ডিংয়ে গিয়ে আবার কি নিব, পলিগন নিব, ঠিক আছে। এবার ডিফাইন করে দিব WGS 9084। এখানে ডিফাইন করতে হবে কারণ এটা রিয়েল ওয়ার্ল্ডের সাপেক্ষে মিল থাকতে হবে। আবার যদি এখান থেকে পলিগন থেকে আমরা এরিয়া ক্যালকুলেট করতে যাই তখনও কিন্তু সেম থাকা লাগবে, যার জন্য ম্যাচ করতে হবে দুইটাই, ঠিক আছে। এখন আবার সেভ এডিট দিয়ে স্টপ এডিট, স্টার্ট এডিট। এখন আমি বিল্ডিংয়ের কাজ করব, তো বিল্ডিং দিলাম। দেওয়ার পরে এখানে বিল্ডিং কন্টিনিউ। এই যে আমার বিল্ডিংয়ের জন্য এটা, ধরেন বিল্ডিংয়ের জন্য এটা নিলাম। এখন বিল্ডিংয়ে ক্লিক করলে এই যে পলিগন চলে আসছে। লেট সাপোজ আমি এখানে একটা বিল্ডিং, ডাবল ক্লিক করলে এই যে বিল্ডিং চলে আসলো, ঠিক আছে। এখন ধরেন আমাদের যে অস্ট আছে, অস্টকে যদি দেখি, ধরেন এইটা আমার অস্ট। সুন্দর করে চারদিক দিয়ে প্রিসাইসলি করবেন, আর একটু জুম করে নেবেন। যদি জুম বেশি হইতে না চায় তখন হচ্ছে কন্ট্রোল দিয়ে জুম করবেন, কন্ট্রোল চেপে ধরে স্ক্রল হয়ে ঘোরাবেন। এই যে আমাদের দুইটা বিল্ডিং হয়ে গেল, ঠিক আছে। এখন ধরেন আরেকটা আমরা ফিচার নিব, সেটা পয়েন্ট ফিচার নিব, ঠিক আছে। এখন ধরেন আরেকটা পয়েন্ট ফিচার নিব, তো নিউ, খুবই ইজি কাজ, জাস্ট নিবেন আর লিখবেন। এখানে পয়েন্টে আমরা লোকেশন দিলাম, ঠিক আছে। লোকেশন দিলাম, পয়েন্ট নিলাম এখান থেকে WGS 1984। এরপর আমাদের কাজ হচ্ছে পয়েন্ট নিয়ে কাজ করা। পয়েন্টস ওকে দিলাম, পয়েন্টস কন্টিনিউ। ক্রিয়েট ফিচার্স, আচ্ছা এটা সম্ভবত কোনো কারণে আসে নাই, আরেকটা নেই। সেই ফাইল পয়েন্ট লোকেশন WGS 9084। এই যে এখন আসছে। স্টার্ট এডিটিং, লোকেশনস নিলাম। এখন আমি লোকেশনটা এডিট করব। আচ্ছা এখানে দুইটাই চলে আসছে, যাই হোক আমি আগেরটা একটু রিমুভ করে দিই, এটা আমার লাগতেছে না। এটার ক্ষেত্রে ধরেন আমি কি করব, ধরেন এখানে কিন্তু অনেক রকম সিম্বল আছে, ঠিক আছে। চাইলে সার্চ দিতে পারবেন, যেরকম আমি যদি স্কুল সার্চ দিই, এই যে দেখেন স্কুল চলে আসছে, ঠিক আছে। আবার এই যে স্কুল অনেকগুলো আসছে। তো এটা ওকে দিলে এখানে যেইখানে আমরা ধরেন এই যে লোকেশন আছে, এই যে পয়েন্ট আমার, তাহলে আমি স্কুল নিব কোথায়, ধরেন এটা আমার স্কুল একটা, আরেকটা স্কুল তিনটা, ধরেন এই পাশে এটাও একটা স্কুল, আবার অফিস বিল্ডিং, এভাবে সেভ করে দিবেন, ঠিক আছে। এখন ধরেন সেভ এডিট, স্টপ এডিটস। সো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, কারণ দুই তিনটা দেখাচ্ছি, আপনারা আপনাদের কাজের ওয়েট অনুযায়ী সবগুলো করবেন। আমি জাস্ট দুই তিনটা দেখাই দিচ্ছি। কারণ এটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, এটা একটু সাইজটা বাড়ায় দিই, কালারটা আমি চেঞ্জ করে দিলাম যাতে ভিজিবল হয়। এই যে চাইলে আরেকটু বড় করা যায়,
ধরেন এটা আমি 40 দিলাম, এই যে এখন একটু ভিজুয়াল হয়েছে। এখন ধরেন এইগুলো যে ফিচারগুলো সিলেক্ট করছি, আমার তো এখানে নাম টাম নাই, কিচ্ছু নাই। ধরেন আমি লোকেশনে গিয়ে ধরেন এখানে অ্যাট্রিবিউট টেবিল ওপেন করলাম, এই যে কতগুলো পয়েন্ট নিয়েছি সব কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে আমি এগুলোর নাম দিব। তো এখানে গিয়ে অ্যাড ফিল্ড একটা অপশন আছে, অ্যাড ফিল্ডে গেলে এখানে কিন্তু ধরেন আমি কি কি নিব, আমি এগুলোর নাম দিব। তো নামের জন্য ধরেন নেমস দিলাম, তারপরে ডেটা টাইপটা কেমন হবে, ডেটা টাইপটা আমরা যেহেতু টেক্সট লিখতেছি, আবার এরিয়া ক্যালকুলেশন সময় এখানে ফ্লোট, ডাবল, ইন্টিজার যেটা ইচ্ছে মানে যে ধরনের অপারেশন করবেন সেই ধরনের ডেটা নিতে হবে। তাহলে আমি টেক্সট দিলাম, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন আমি এটা এডিট করব, এডিট করতে গেলে শুরুতে আমি দেখব যে এটা আমার কোনটা, ঠিক আছে। এই যে পয়েন্ট নাম্বার 0, তো এটা আমার এখানে অস্টের এটা পড়ছে। এখন আমার এখানে লিখতে গেলে এখান থেকে স্টার্ট এডিটিং দিয়ে ওকে দিয়ে লাগবে, ঠিক আছে। এখন এখানে আমি লিখতে পারবো, তাহলে এটা আমি দিয়ে দিলাম অস্ট। এরপর 2 নম্বর পয়েন্টটা কই পড়ছে, মানে ফিল্ড আইডি 1, এটা ধরেন আমাদের লেট সাপোজ বুয়েট, এটা ধরেন বুটেক্স, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে। এটা ধরেন আমাদের সাস্ট। এখন আমার এটা কাজ শেষ, আমি এটা কি করব, এখান থেকে সেভ এডিটস দিয়ে স্টপ এডিট করে দেব, এটা গেল, ঠিক আছে। এখন আমি জাস্ট নামগুলা ডিফাইন করতে করতে যাব। এরপর রোডের অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, এখানেও দেখেন কোনো নাম নাই। তো যেই রোডের যেটা নাম আপনারা সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা সিলেক্ট করি, এই যে এই রোডটা, হ্যাঁ। এখন এখান থেকে আমি আবার অ্যাড ফিল্ডে গেলে এখানে আমি নেমসে নিলাম, টেক্সট, ওকে, আবার স্টার্ট এডিটিং শুরু করে দিলাম। এখান থেকে জাস্ট একটা দিলেই হবে, আচ্ছা রোড যেহেতু করতেছি রোড দিয়ে দেই। এখন এটা ধরেন আমার হাইওয়ে 1, আর এর পরেরটা যেটা আছে এই যে এইটা, এই পাশেরটা, এটা আমি নাম দিলাম হাইওয়ে 2, ঠিক আছে। এরপরে আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে স্টপ এডিটিং করে দিলাম। এখন আমার লেক আছে, লেকের ওইভাবে নাম দিতে পারেন, চলেন দেখাই দেই। এরপরে এই যে লেক যেটা ওপেন অ্যাট্রিবিউট টেবল, এখানেও 2টা আছে। তো আমি স্টার্ট এডিট, সরি আগে ফিল্ড অ্যাড করতে হবে, অ্যাড ফিল্ড মানে কলামটা অ্যাড করতে হবে যে আমি কোথায় কি করব। এটা আমি টেক্সটের জন্য নিব। তো প্রথমটা দেখি, এই যে ধরেন এটা আমার লেক 1, ঠিক আছে, লেক নাম্বার 1, স্টার্ট এডিটিং লেক। তো এটা আমার হচ্ছে লেক 1, আর এইটা কোনটা, এটা হচ্ছে উপরেরটা লেক 2। যদিও এখানে এটা সেম লেকের অংশ, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, জাস্ট আইডিয়াটা নেবেন কিভাবে কাজ করে, পরে দমাদম করে ফেলবেন, ঠিক আছে। স্টপ এডিটস, ওকে, লোকেশন দেখাই দিলাম। এখন বিল্ডিং আমি ধরেন নাই দেখালাম আপাতত। তো এইভাবে সেমভাবে করে নেবেন। আচ্ছা যদিও মনে মানতেছে না, আমি একটু দিয়েই দিই। আচ্ছা এখানে অস্টেরটা আগেই দিয়ে রাখছিলাম, সো এটার ক্ষেত্রে যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। এখন বিল্ডিং 2টা, সরি এটা হচ্ছে আমার 2 নম্বর বিল্ডিংটা, অ্যাড ফিল্ড, এখানে আমি কি দিলাম, নেমস হিসেবে একটা কলাম আসবে, টেক্সট দিলাম। তো এটার আমি নাম দিলাম ধরেন স্টেট এডিট স্টার্ট করতে হবে বিল্ডিং, ওকে, কন্টিনিউ। এখানে আমি নাম দিলাম ধরেন এটা আমার অফিস দিয়ে দিলাম, যেই যেই অফিস সেটা নাম দিবেন। ধরেন এটা হয়তো রানারের অফিস, মনে নাই আমার, জাস্ট র্যান্ডম দিতেছি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, রানারের অফিস, ঠিক আছে। এখন স্টপ এডিট, এখন হয়ে গেল।
এখন জাস্ট একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এইগুলা ভিজিবল করতে হবে। ভিজিবল কীরকম, এখানে নামগুলো দেখাবে কোনটার নাম কি। তো এখন আমি লোকেশনের প্রপার্টিসে যাব, এইগুলার নামগুলো দেখাবো। লোকেশনের প্রপার্টিসে গিয়ে এখানে লেবেল নামে একটা অপশন আছে, লেবেল, আমি লেবেল ফিচার ইন দিস লেয়ার। তো আইডি থেকে আমি কি শো করব, নেম শো করব। এখন এখানে কালার দিয়ে ধরেন এরকম একটা কালার দিয়ে দিলাম, একটু বড় লেখা দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলে দেখবেন যে নামগুলো শো করতেছে। এই যে দেখছেন অস্ট, বুয়েট, বুটেক্স নাম শো করতেছে। সেমভাবে অন্যগুলোর জন্য ধরেন আমি যদি লেকের জন্য যাই, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে এই যে লেভেল এর মধ্যে অলরেডি আছে, এখান থেকে আমি নেম শো করব। নেমটা আমি কি কালার শো করব, ধরে লাল কালার দিলাম, এখান থেকে লেখাগুলো একটু বড় করে দিলাম, এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তো অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে জাস্ট এই যে লেক 1 লেক 2 শো করতেছে। এখন লাস্টে গিয়ে যখন ডিজিটাইজড পুরাটা হয়ে যাবে, তখন এই পুরাটার জন্য একটা লেয়ার নিয়ে শেপ ফাইলে পলিগন থেকে ওটা জাস্ট একটা কালার দিয়ে দিবেন, র্যান্ডম একটা কালার, ঠিক আছে। সেটা কেমনে করে, ধরেন আমি এখানে গেলাম, নিউ একটা শেপ ফাইল, এটার নাম দিলাম আমি ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা আমি পলিগন নিব, এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করে দিলাম, ওকে দিলাম। এরপর স্টার্ট এডিটিং, আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কন্টিনিউ। এখন আমার হচ্ছে এডিটিং যে ফিচার্স, ক্রিয়েট ফিচার্স, এখান থেকে ওপেন করতে হবে। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, তো ব্যাকগ্রাউন্ডের কালার এখানে মোটামুটি আমি একটা দিব, সেটা হচ্ছে অলিভ কালারটা দিলাম। একটু অপাসিটি কমাই দিতে পারেন চাইলে। তো পলিগন নিলাম, ধরেন আমি একদম রেক্ট্যাঙ্গেল নিলেও হয় এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পলিগন দিয়েই করে, সরি। ধরেন এখানে একটা নিলাম, এরপর আবার এখানে একটা নিলাম, এখানে আমি রাইট ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন এই লেয়ারটা কোথায় রাখবেন, এটাকে একদম উপর রাখবেন নাকি একদম নিচে? এটা যেখানে রাখলে আপনার সবগুলো পয়েন্ট ভিজিবল হচ্ছে সেভাবে রাখতে হবে, ঠিক আছে। ধরেন এখানে রাখলে আরেকটা আসতেছে, এখানে রাখলে আরও কতগুলো আসতেছে। আর মেইন যেটা সেটা অফ করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন এখন অফ করে দিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখানো লাগবে, এই যে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে আবার লেক শো করতেছে না, এখানে আপ ডাউন করে নেওয়া লাগবে, ঠিক আছে। এইভাবে ম্যাচ করে করে ঠিক করতে হবে, কোথায় গেলে সবগুলো শো করতেছে এগুলো আপনারা দেখবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। এই যে এখন সবগুলাই আসতেছে মোটামুটি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা এই সবগুলো নিচে থাকলো, এখন সব দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য একটা করে রাখছিলাম, সেইটা দেখাইতে পারি। সেইটা হচ্ছে এই যে এইটা আমি এই এরিয়ার জন্য করেছিলাম, দেখতে পারতেছেন যে এখানে আমি এই যে লেজেন্ড দিয়ে দিয়েছি, যে ইন্টারসেকশন, এডুকেশনাল ইনস্টিটিউট, অফিস, তারপরে হসপিটাল, রোড, ব্রিজ, ওয়াটার ট্যাঙ্ক, মস্ক, গভর্নমেন্ট বিল্ডিং, অনেক কিছু আছে যেগুলো যেই কালার, এই যেগুলো রোড, তারপর ছোট রোড, বড় রোড, অফিস, তারপরে ইনস্টিটিউট, তারপরে নাম, তারপরে যে লাস্টের কাজ আগের মতোই, যে স্কেল বারগুলো অ্যাড করতে হবে, সোর্স দিলাম। তারপরে এই যে এখানে আমি কয়েকটা নেম অ্যাড করে দিয়েছিলাম। এরপরে যে ওপেন ফিল্ড এইগুলা, তারপরে এই সব অ্যাড করতে হবে আর কি, আগের মতো ল্যাটিটিউড, লঙ্গিটিউড। তো এগুলো আগের মতোই কাজ, আমি তবু একটু দেখাই দিই। মেইন ছবিটা কিন্তু থাকবে না এখানে, মেইন ছবি কিন্তু অফ থাকবে, ঠিক আছে। এখন ধরেন আমি লেআউটে চলে আসলাম আগের মতো। তো তো আমরা এখন চাইলে এখানে, যেহেতু আমার এইটা দেখা যাচ্ছে যে একটু ম্যাচ করতেছে না, মানে পুরো পেজে আসতেছে না, আমরা এখান থেকে লেআউটটা চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, ধরেন এখানে অপশন ছিল এই যে চেঞ্জ লেআউট দিয়ে, আমার এখন আইওসে 4 ল্যান্ডস্কেপে আছে, সেইটা যদি আমি জাস্ট, সরি, তো যেখানে ছিলাম এইখানে আমার ছবিটা এই পাশে আসতেছে না, তো আমি লেআউটটা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে।
এখান থেকে চেঞ্জ লেআউট দিলে আমার এটা পোর্ট্রেটে আসে, মানে এইরকম পোর্ট্রেট তো এরকমই হয়। এখন আমি এটা ল্যান্ডস্কেপে নিয়ে গেলে জাস্ট এদিকে দেখেন সুন্দর করে চলে আসবে। তারপরে এই যে এইটা দিয়ে আমরা জুম করে নিতে পারি। এখন এখান থেকে আগের মতো ইনসার্ট দিয়ে লেজেন্ড হিসেবে এই সবগুলা অ্যাড করা আছে। আমি জাস্ট নেক্সট দিয়ে ওকে করে দিলাম। এই যে এখানে রাখলাম। এখন চাইলে আপনারা এই যে আগের মতো ধরেন কনভার্ট টু গ্রাফিক্স, তারপরে আনগ্রুপ করে এইগুলা সবগুলো একসাথে নিতে পারেন, বা এখানে ধরেন আমি এই তিনটা সরাবো, কন্ট্রোল চেপে ধরে এগুলা ধরে রাখলে পরে এখানে ড্র্যাগ করলে চলে আসবে। এরপরে এই তিনটা সরাবো, অথবা সিঙ্গেলও সরাইতে পারেন, আপ টু ইউ। ঠিক আছে, এই যে নিয়ে আসলাম। এরপরে আমি এখানে কি দিব, ইনসার্টে লেজেন্ড তো দেওয়া হয়েছে, নর্থ অ্যারো দিলাম, ধরেন নর্থ অ্যারো দিয়ে দিলাম। নর্থ অ্যারো দেওয়ার পরে অথবা ভিতরে দিলাম, এখানে নর্থ অ্যারো দেওয়ার পরে আমি এরপর একটা টাইটেল দিয়ে দিলাম যে ডিজিটাইজ ম্যাপ অফ, এটা আমার ছিল হাতিরঝিল এরিয়া। তো এটাও দিয়ে দিলাম। এখানে আমি আগের মতোই চেঞ্জ করে নিব সব, আমি যেটা পছন্দ করি। আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি দিয়ে নেবেন। এই যে দিয়ে দিলাম। এরপর নর্থও দেওয়া হয়ে গেছে। এখন স্কেলগুলো অ্যাড করে নিব। স্কেল বার যেটা অলওয়েজ ইউজ করি, এটা দিয়ে দিলাম। এরপর আবার দিব স্কেল টেক্সট। এখানে দেখেন 0 কিলোমিটার আসতেছে, কারণ কি আমার এরিয়াটা একটা মানে 1 কিলোমিটার জায়গার চেয়েও ছোট, তার জন্য এরকম আসতেছে। এখন এটাই চাইলে প্রপার্টিসে গিয়ে আপনারা এই যে কিলোমিটারস আছে, এখান থেকে যদি মিটার করে দেন, এই দেখেন শো করতেছে। তো এইটুকু অনেকেই ভুল করছে, এটার ক্ষেত্রেও করতে পারি, বুঝতে পারে নাই। তো আপনাদের জন্য স্পেশালি এটা দেখাই দিলাম, এই যে মিটার করতে পারি। ঠিক আছে, এখন লেজেন্ড অ্যাড, তারপরে আমার কি অ্যাড করতে হবে, আমার হচ্ছে গ্রিড অ্যাড করতে হবে। প্রপার্টিসে যাব, এই যে ভিতরে ছবিটাতে ক্লিক করে প্রপার্টিসে যাব, নিউ গ্রিড, নিউ ফিনিশ অ্যাপ্লাই করলে আমার গ্রিড। এখন এখান থেকে প্রপার্টিসে গিয়ে এটার লাইন্সের ক্ষেত্রে ডু নট শো লাইন্স। এখন দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু শো করতেছে না। ঠিক আছে, তো এটা কেমনে ফিক্স করে সেটা আমি দেখাই দিব একটু পরে। ওকে, তো আমাদের এই ক্ষেত্রে ধরেন আমরা যদি গ্রিডটা শো করি তবুও কিন্তু আমরা দেখাচ্ছে না। এটার কারণ কি হইতে পারে, আমরা কিন্তু স্কেল অ্যাড করার সময় দেখছিলাম এখানে নর্মালি এটা অনেক বড় এরিয়ার জন্য দেয়া থাকে ইন্টারভালগুলো, মানে এখানে ধরেন কতটুকু ইন্টারভাল পরপর গ্রিডগুলো হবে, এই পাশে কতটুকু পরপর। ঠিক আছে, এটা বড় এরিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু কিলোমিটার থাকে, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মিটার, মানে এরিয়াটা একটু ছোট, সেই হিসাবে আমাদের গ্রিডগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ প্রপার্টিসে গেলাম, তারপরে এইখান থেকে লাইনের আমি ডু নট শো লাইন করে দিলাম। এরপর আমার ইন্টারভাল দেখা লাগবে, ধরেন এখানে অনেক বড় বড় আছে, 0 ডিগ্রি, 0 এটা ডিগ্রি, এটা মিনিট, এটা সেকেন্ডের ভ্যালু। তো আমি এটাও 0 করে দিলাম। এখান থেকে আমি একটা ভ্যালু নিলাম, ধরেন 3 সেকেন্ড অনলি, 33 না তো 3 সেকেন্ড। এটার ক্ষেত্রে আমি সেম নিলাম, ধরেন আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে সেম রাখবো, এটাও 3 নিলাম। এরপর দেখি কি হয়। তো এই যে দেখেন গ্রিডগুলো এখন দেখা যাচ্ছে। তো চাইলে আপনারা এই গ্রিডের যে লেখা আছে, এই যে লেভেলস, এটার সাইজও কমে দিতে পারেন। 10 দিলাম, এই যে একটু ছোট হয়ে গেল। এখন এখানে আমার বেশি ক্লামজি মনে হইতেছে, তো আমি এটাকে চাইলে আরেকটু কি কমাই দিতে পারি। তো ইন্টারভালে গেলাম, ধরেন এটাকে আমি কত দিব, 7 দিলাম বা 8 দেই, এখানেও 8 দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। এই যে এখন মোটামুটি একটু ঠিক আছে। তো এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আর একটু অ্যাডজাস্ট করা দরকার। সেই ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো করে নেবেন আর কি। ঠিক আছে, তো এখানে ধরেন আমি একটু 6 দিলাম, এই যে এখন দেখাচ্ছে সুন্দর। এখন আরেকটা কাজ করতে পারি, ধরেন এইগুলো আমরা চাইলে ভার্টিক্যাল করে নিতে পারি, তাইলে আরেকটু হয়তো ভালো দেখাবে।
তো আবার প্রপার্টিসে গেলাম, আমার যে লেভেলগুলো আছে এখানে ধরেন আমি লেফট আর রাইট সাইডেরটা আমি ভার্টিক্যাল লেভেল করে দেবো। এখান থেকে এটা সিলেক্ট করে যদি ওকে দেই, অ্যাপ্লাই দিলে এই যে দেখেন এখন একটু সুন্দর একটা শেপ আসছে, ঠিক আমি আগে যেটা করছিলাম সেটার মতো, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আর কি কাজটা করে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই ইয়াটা দেখাবো, আমাদের যে কি বলো এটাকে, এরিয়া কেমনে বের করে। ধরেন একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের এরিয়া কেমনে বের করবো, এখান থেকে অনেক কিছুই করা যায়। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।